আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সকলের? আশা করি তোমরা সকলে ভালো আছো। খুব সুন্দরভাবে তোমাদের প্রিপারেশনের ধারাটুকু অব্যাহত আছে, তাই তো? তো আজকে আমরা ২টি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব এবং সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা। তো আমরা অধ্যায়টি তোমাদের বলছি যে পুরোটা খুব সুন্দরভাবে পড়বো আমাদের সঙ্গে। ক্লাসটুকু সুন্দরভাবে দেখার পর দেন এই পিডিএফ এ যা যা দাগানো আছে, যা যা ইম্পর্টেন্স বলা আছে সেগুলো ভালোভাবে আরেকবার রিভিশন দিয়ে নিবা। দেন হচ্ছে তোমার কাছে যে প্রশ্ন ব্যাংকটা আছে সেই প্রশ্ন ব্যাংক থেকে সে যতগুলো কৃষিতে আসা প্রশ্ন ছিল সবগুলো সলভ করবা। ওকে, তো আসি আমরা শুরু করি অধ্যায়টুকু। প্রথমে আমাদের এখানে কি বলছে দেখো। প্রথম টাইপ থেকে গ্যাস ধ্রুবক। গ্যাস ধ্রুবক কোনটা? সার্বজনীন গ্যাস ধ্রুবক সমান কত? আর ইজ ইকুয়াল টু 8.314 জুল পার মোল পার কেলভিন, তাই তো? আর যদি এটাকে আমাদের অ্যাটমে যদি দেওয়া থাকে এইটা পাই 0.082। দেন আমাদের 1 অ্যাটম সমান কত? 103, 101, 325। আমি অ্যাকচুয়ালি এইভাবেই জিনিসটাকে মনে রাখতাম। 101, 325 এইভাবে আমি জিনিসটাকে সবসময় মনে রাখতাম। মনে থাকবে না দেখো তো, এভাবে লিখো তো 101, 325। মনে থাকছে? এটা কত প্যাসকেল সমান কত? 1 এটিএম। এই এটিএম মানে কিন্তু টাকা তোলা মেশিন না। এটা হচ্ছে অ্যাটমসফিয়ার। তোমার হচ্ছে 273.16 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা হলো কি ত্রৈধবিন্দু। ত্রৈধবিন্দু জিনিসটা কি? তুমি এমন একটা সিস্টেম গঠন করছো যেখানে এই তাপমাত্রায় কি হচ্ছে, তরলও আছে, কঠিনও আছে, গ্যাসীয় আছে। ভাই এটা কি রিয়েলি সম্ভব হয়? এটা কি অ্যাকচুয়ালি আমরা কি এই জিনিসটাকে পাবো? এর জন্য তোমরা একটু গুগলে সার্চ দেবা দ্য ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার। ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার দিয়ে সার্চ দেবা, সেখান থেকে ত্রৈধবিন্দুর যে ইয়াটা আছে অনেক সুন্দর অ্যানিমেশন পাবা, ভালো লাগবে। আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কার উপর? আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কার উপর? তাপমাত্রার উপর। কারণ তাপমাত্রা বেশি কম হইলে আমাদের ভিতরের আয়তন বৃদ্ধি বা অভ্যন্তরীণ শক্তি যেগুলো আছে সেগুলো আমাদের বৃদ্ধি পাবে, তাই তো? মোলার গ্যাস দ্রবকের মাত্রা সমীকরণ হলো, এখানে কি বলছে? মোলার গ্যাস দ্রবকের মাত্রা সমীকরণ কি? জুল পার মোল পার কেলভিন। কাজ, জুলের একক কি? জুল কি? জুলকে আমরা কাকে বোঝাই? কাজকে, তাই তো? কাজ পার কেলভিন পার মোল, তাই তো? বি পাচ্ছি। প্রমাণ তাপমাত্রা ও চাপে গ্যাস ধ্রুবক আর এর মান কত? 8.314 জুল পার মোল পার কেলভিন। দেখো এখানে প্রত্যেকে কিন্তু এই জিনিসটা, তোমাদের যদি বলি যে 100 জনের ভিতর বা তোমরা যতজন আছো তোমাদের ভিতর শতকরা 20% এই জিনিসটা ভুল করে আসবা। যদিও বা তোমাদের ভুল করা উচিত না বা তোমরা জানো সঠিকটা, বাট তারপরে তোমরা ভুল করে আসবে কেন? তাড়াহুড়ার খাতিরে কি করবা? 8.314 এটা তো তুমি তো শিওর, বাট ওই যে তোমার এককটা সেটা তোমার মনে নাই, জুল পার মোল পার কেলভিন। কিন্তু তুমি একটা বার পড়ছিলে, বাট পরীক্ষার টাইমে হয়তো খুব বেশি পড়ছো বাট ভুলেও গেছো জিনিসটা। তো তুমি দেখতেছো 8.314 জুল মূল। এইখানে দেখো নাই যে তোমার ইনভার্স নাই, তুমি এটা দাগাইছো, দাগানোর পর নেগেটিভ খেলা। দেন এখানে দেখো ক্যালভিনের আগে কি মাইনাস আছে? নাই, নাই। তাহলে এটা আমাদের হচ্ছে না, দেন এটা তো হবেই না, এটা তো মানের কাছাকাছি না। তো এই সমস্ত সেন্সিটিভ ম্যাথ গুলো না আমাদের অ্যাডমিশন পরীক্ষাতে থাকে, তো একটু আমরা সিরিয়াস হবো। ওকে, তো 2 নম্বর টাইপে কি বলছে? তাপ, চাপ ও আয়তন বিভিন্ন সূত্রগুলো। বয়লের সূত্র অনুযায়ী কি দেখতে পাই আমরা? তাপমাত্রা যদি স্থির থাকে, আমাদের তাপমাত্রা যদি স্থির থাকে পি সমানুপাতিক 1/v হয়, তাই তো? এটা কি আমাদের বয়লের সূত্র। আর দেন চার্লসের সূত্রটা কি? পি যদি স্থির থাকে ভি সমানুপাতিক কি হয়? টি হয়। হোয়ারএস পি কি? কনস্ট্যান্ট। পি কনস্ট্যান্ট। আর এখান থেকে টি কনস্ট্যান্ট। আর গেলুসাকের যে সূত্রটা সেখানে ভি ধ্রুবক হলে পি সমানুপাতিক টি হবে, অর্থাৎ তাপমাত্রা বাড়লে চাপ বাড়বে, চাপ বাড়লে তাপমাত্রা বাড়বে, দ্যাটস ইট। এটাকে আমাদের কি? কে স্থির, পি কনস্ট্যান্ট। ওকে, আর এই তিনটাকে যদি একত্রিত করি তখন আমাদের কি হবে? পি ওয়ান ভি ওয়ান, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকুয়াল টু পি টু ভি টু বাই টি টু। দেন আমরা এখানে কি দেখতে পাচ্ছি? অ্যাভোগাড্রোর সূত্র যে পি
এবং টি যদি ধ্রুবক হয় দেন V1 বা V সমানুপাতিক কি আমাদের n, nটা কি আমাদের মোল সংখ্যা। দেন আদর্শ গ্যাস সমীকরণে PV is equal to n আর T, n কে আমরা লিখতে পারি m বাই টোটাল m, বড় M আর T। 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য হয়, তাই একে পরম শূন্য তাপমাত্রা বলে। এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আমাদের পরীক্ষাতে আসবে এই অধ্যায় থেকে, 1 মার্কের একটা প্রশ্ন। তো আমরা হচ্ছে এই মূলত আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার থেকে আম, একটা প্রশ্ন পাবো, বাট তাপগতিবিদ্যা থেকে আমরা 2টা প্রশ্ন পাবো। টোটালি আমরা কয়টা প্রশ্ন পাচ্ছি? 3টা প্রশ্ন পাচ্ছি। ওকে, তো এখানে একটা ম্যাথ দিয়েছে, দেখো জিএসটি তে আসছিল 10 লিটার 10 লিটার আয়তনের বদ্ধ পাত্রে, কি বলছে? বদ্ধ পাত্রে, ওকে, 300 কেলভিন তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন যে চাপ প্রদর্শন করে, একই পাত্রে একই তাপমাত্রায় কত গ্রাম নাইট্রোজেন রাখলে একই চাপ প্রদর্শন করবে? আমাদের কার সহযোগিতা নিতে হবে? আমাদের এই যে পিভিটি সবগুলো যদি পরিবর্তনশীল হয় তখন যে সূত্রটুকু আমরা ইউজ করি সেটা, এবং অ্যাভোগাদ্রোর সূত্র যে সমন্বয় করে যেটা পাই আমরা সেটাকে কি লিখতে পারি? P1 V1 by N1 T1 is equal to P2 V2 by N2 T2, তাই তো? তো ভাইয়া 16 গ্রাম অক্সিজেন, তো আমাদের অক্সিজেনের যে আমাদের আণবিক ভর সেটা আমাদের কত জানি? 32, তাই তো? 16/32, ছোটটা বাই বড়টা। দেন এখানে দেখো তো, এখানে অ্যাকচুয়ালি করছে কি, P1 V1 যেটা আছে, বলছে কি এখানে প্রশ্নতে দেখো তো, এখানে বলছে যে একই পাত্রে, মানে সেম আয়তনই, আয়তন সেম, ভি সেম, একই তাপমাত্রায় টি সেম, দেন একই চাপ পিও সেম। দ্যাটস ওয়াই পিভিটি সব কেটে কুটে তোলপাড়। তাহলে N1 ইজ ইকুয়াল টু N2 পাচ্ছি। N1 সমান কত? বা N সমান আমরা কি জানি? যে অ্যাকচুয়াল যে ভরটা আর যেটা আমাদের দেওয়া আছে সেটা। তো এটা কি আমাদের যেটা দেওয়া থাকবে সেটা, আর এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ভর। ওকে, তো এখন এখানে জিনিসটা লক্ষ্য করো, 16 তো আমাদের দেওয়া আছে, 32 দেওয়া আছে, নাইট্রোজেনের কত জানি? 28 জানি, তাহলে এম বের করলেই তো আমাদের হয়ে যাচ্ছে। কত? এই 14 গ্রাম থাকলে সেই একই চাপ আমরা অনুভব করব, ওকে, বা প্রদর্শন করবে। দেন চার্লসের সূত্রটি কোন লেখচিত্রটি দিয়ে প্রকাশ করা যায়? চার্লসের সূত্রটা কোনটা? চার্লসের সূত্র হচ্ছে, মজার বিষয় কি জানো? এই যে চার্লসের যে সূত্রগুলো আছে দেখো তো, আমি যদি বয়েল বলি, বয়েল বয়েল মানে কি? মানে ফুটন্ত কোনো একটা কিছু, তাই তো? ফুটন্ত কিছুর সঙ্গে কার সম্পর্ক? তাপমাত্রার সম্পর্ক। মানে এই যে টি, টি আমাদের স্থির থাকবে। চার্লস, চার্লসে কে আছে? প্রথমত চ আছে, দ্যাটস ওয়াই চাপ স্থির, পি স্থির। তাহলে পি যদি স্থির হয় তাহলে চার্লসের সমীকরণ কোনটা? চার্লসের সমীকরণ হচ্ছে ভি সমানুপাতিক টি, তাই তো? ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু টি। তো এটা আমাদের কিসের সমীকরণ? একটা সরল রেখার সমীকরণ। যেই সরল রেখার ভি একটা ভেরিয়েবল, টি আর একটা ভেরিয়েবল, একটা এক্স অক্ষের এটা, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের, এটা হচ্ছে আমাদের ঢাল, প্লাস জিরো আছে যেহেতু, সেহেতু আমাদের সেটা কি ওয়াই অক্ষকে কাটে নাই, সেহেতু সেটা মূল বিন্দু দিয়ে যাবে। দেখো তো মূল বিন্দু দিয়ে গিয়েছে কিনা? ইয়েস, মূল বিন্দু দিয়ে গিয়েছে। তোমরা এখানে অনেকে ভুল করবা, সেটা হচ্ছে কি, ভাইয়া এটাও তো মূল বিন্দু দিয়ে গিয়েছে, ওভার কনফিডেন্ট, এটা পূরণ করে দিয়ে আসলা, কিন্তু পুরোপুরি ভুল। কিন্তু তোমাকে দেখতে হবে যে আমাদের আইডেন্টিফাই, যে আমাদের দিকগুলো দেওয়া আছে বা যে অক্ষগুলো দেওয়া আছে সেটা কোনটা কোনটা দেওয়া আছে। ওকে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তো এখন এখানে কি বলছে? 0 ডিগ্রি সেলসিয়াস কোনো গ্যাসের চাপ 5 × 10⁵ প্যাসকেল হলে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ কত হবে? ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। তো আমাদের এখানে তাহলে কে স্থির থাকতেছে? আয়তন স্থির থাকতেছে, তাই তো? আমরা পি সমানুপাতিক কি পাচ্ছি? P1/T1 ইজ ইকুয়াল টু P2/T2। তো যেহেতু প্যাসকেলে আছে সেহেতু আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি। আচ্ছা, দাঁড়াও, আমি একটা হোয়াইট বোর্ড আনি, ওকে, তাহলে বেশি ভালো হবে। আচ্ছা, এখানে দেখো আমাদের
কি দেওয়া আছে? এখানে আমাদের দেওয়া ছিল যে আমাদের দেওয়া আছে তোমার P1 সমান কত দেওয়া আছে জানি? P1 দেওয়া আছে 5 into 10 to the power 5 প্যাসকেল। দেন আমাদের T1 কত দেওয়া আছে? 0 ডিগ্রি সেলসিয়াস। বাট আমরা কি সেটাকে সেলসিয়াসে রাখতে পারবো? না। আমাদের সেটাকে কেলভিনে নিয়ে যেতে হবে। সেহেতু এটার সঙ্গে 223 যোগ করলেই হয়ে যায়। 273 কেলভিন পাচ্ছি। দেন আমাদের T2 সমান কত দেওয়া আছে? 80 ডিগ্রি সেলসিয়াস। 273 প্লাস 80 কেলভিন। তাহলে কত পাই আমরা? 253 মেবি। 273 প্লাস 80 353 আমাদের কত আসতেছে? 353 কেলভিন। আর আমাদের এখানে P2 সমান কত বের করতে বলছে। তো আমরা সূত্রটা কি জানি? P1 বাই T1 is equal to P2 বাই T2, তাই তো? তো P1 সমান কত? 5 into 10 to the power 5 by T2 সমান কত? 353। আর আমাদের কি বের করতে বলছে? P2 বের করতে বলছে না? আচ্ছা, এটা তো T1 হবে। আর T1 সমান কত জানি ছিল? T1 সমান ছিল হচ্ছে 273। আর T2 সমান কত? 353। এটা কোন যুগের প্রশ্ন ছিল রে ভাই? এটা অনেক আগেকার, তাই না? আচ্ছা, মজার বিষয়টা দেখো ভাইয়া, আমি এই উত্তরগুলো এটা কিভাবে বের করব? মানে আমি তো হাতে হাতে ক্যালকুলেশন তো পাচ্ছি না। সবকিছু কি আমাদের হাতে হাতে ক্যালকুলেশন করতে হবে? একটু মাইন্ডের খেলাটা খেলা যায় না? বা মাইন্ডের খেলাটা অ্যাকচুয়ালি কি? মাইন্ডের খেলাটা হচ্ছে, দেখো তো ভাইয়া এখানে 10 টু দি পাওয়ার, এটাকে তুমি জাস্ট একটু মনে মনে ক্যালকুলেশন করো তো। এটাকে ক্যালকুলেশন করলে তুমি সামথিং 1 পয়েন্ট সামথিং কিছু একটা পাবা, তাই তো? সেটার সঙ্গে 5 কে 1 পয়েন্ট গুণ দিলে কত দূর যাবে? সর্বোচ্চ 6 পার হইতে পারে। কিন্তু এই যে 10 টু দি পাওয়ার 5 কি থাকবে না? হ্যাঁ, 10 টু দি পাওয়ার 5 থাকবে। এইটা দিয়েই আমরা টেস্ট করব এখানে। এখানে দেখো তো 10 টু দি পাওয়ার 5 আছে। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 5 আছে। এটাই তার মানে উত্তর। দেন এখানে 10 টু দি পাওয়ার 6 আছে। এটা অ্যান্সার না। এটাও আমাদের কি বাবা, দুইটা অ্যান্সার কেন? হ্যাঁ, দুইটা অ্যান্সার ঠিকই আছে। আর এটা আমাদের কি অ্যান্সার না। যদি পরীক্ষাতে থাকতো এইভাবে, ধরো যে 0.645 ইন্টু 10 টু দি পাওয়ার 6, দেন আমরা বলতাম এটাও আমাদের উত্তর। কারণ এই যে 6 পয়েন্ট আসতো তার আগে চলে আসছে, দ্যাটস ওয়াই কি 10 টু দি পাওয়ার 6 আসছে। দেন এই বাকি ম্যাথগুলো তোমরা ট্রাই করবা, আর কিছু না। একটি পদ্ধতিতে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রা পরিবর্তন হয়নি, নিচের কোন উক্তিটি এই ঘটনার উপযুক্ত ব্যাখ্যা প্রদান করে? পদার্থটির দশা পরিবর্তন হচ্ছে। ওকে, পদার্থটির দশা পরিবর্তন হলে কি হবে? আমাদের তাপমাত্রা পরিবর্তন না হলেও আমাদের তার দশাটুকু পরিবর্তন হবে, তাই তো? তো আপেক্ষিক আর্দ্রতা বলতে বোঝায় যে R is equal to ছোট f বাই বড় f into 100, that will represent কি পার্সেন্টেজ এ রিপ্রেজেন্ট করবে। ছোটটা f টা কি? শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক। আর আমাদের বড় f টা কি? বায়ুর তাপমাত্রা সম্পৃক্ত তাপ। ওকে, তো সরল বাষ্পচাপ এবং এই টপিকটা আমাদের একটু ইম্পর্টেন্ট আছে, এটা একটু মনে রাখবো। ওকে, দেন সম্পৃক্ত বাষ্পচাপ বয়েল ও চার্লসের সূত্র মেনে চলে। পরম আর্দ্রতা ইজ ইকুয়াল টু একক আয়তনে বায়ুতে জলীয় বাষ্প, এটা মনে রাখো। গ্লেসিয়ারের যে সূত্রটা আছে এটা আমাদের মনে রাখতে হবে, θ1 মাইনাস θ2 ইজ ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস θ2। হোয়ারেস θ1 কি? শুষ্ক বাল্ব থার্মোমিটার তাপমাত্রা, শুষ্ক বাল্ব যে আমাদের থার্মোমিটার যে তাপমাত্রাটা দিবে সেটাকে আমরা θ1 ধরবো। আর θ2 হচ্ছে আর্দ্র যদি হয় বাল্বের, সেই বাল্বের থার্মোমিটার তাপমাত্রাটুকু নিব। আর θ2 কি? আমাদের সেই শিশিরাঙ্কটুকু নিব। তো θ1 মাইনাস θ2 যত বেশি হবে, দেখো তো আপেক্ষিক আর্দ্রতা কি হবে? তত কম হবে। θ1 মাইনাস θ2 যত বেশি হবে, আপেক্ষিক আর্দ্রতা তত কম হবে। তোমাদের বইয়ের যে শিশিরাঙ্ক অধ্যায়টুকু আছে বা আপেক্ষিক আর্দ্রতা, যে কোনো বইয়ের তোমাদের কাছে যেই মেইন বইটা আছে ওইখানের প্রত্যেকটা লাইন একটু ভালোভাবে পড়বা আপেক্ষিক আর্দ্রতা। কারণ এই যে
এখানে যে ৪ টা এমসিকিউ আছে বাট এগুলো বাদে আরো অনেকগুলো এমসিকিউ আছে। কাপড় কখন শুকাবে না কোন ক্ষেত্রে শুকায় না শুকায় সেগুলো এই জিনিসগুলো একটু এখান থেকে দেখে নিবা। আচ্ছা? এখানে বলছে কোনটি মিথ্যা? এটা রাবিতে ২০-২১ এ আসছিল মানে আমাদের পূর্বের ব্যাচে। কি বলছে এখানে? আম পর্বতের চূড়ায় বায়ুর চাপ কম। পর্বতের চূড়ায় কি বায়ুর চাপ কম হয়? বায়ুর চাপ তো কম না। বায়ুর চাপ তো বেশি। পানির স্ফুটনাঙ্ক কম হয় মানে পুরাটাই একটা গোঁজামিল মাইরা দিচ্ছে। তার মানে এটা কি আমাদের উত্তর? কোনটা মিথ্যা? এই যে টোটকা দেখো কোনটা মিথ্যা? মানুষের জিনিস মানুষের ব্রেইনটা আমাদের খুব দ্রুত ক্যাপচার করতে পারে না যে অ্যাকচুয়ালি কোনটাকে কি বোঝানো হচ্ছে আরকি। তো যখনই বলছে কোনটা মিথ্যা তোমার মাথায় ঘুরছে কি মিথ্যা। মিথ্যাকে দেখতে গিয়ে দেখতেছো তুমি সত্যটা প্রমাণ করে সত্যটা লিখে দিয়ে আসছো। পূরণ করছো। মানে এই জিনিসগুলো একটু ভুল করা যাবে না। দেন এখানে দেখো বলছে কি এই এমসিকিউটা একটু ভালোভাবে পড়ে যাবা। এটা। এটা জাস্ট ওই যে পৃষ্ঠাটুকু পড়তে বললাম ওই পৃষ্ঠাটুকু একটু ভালোভাবে পড়বা। বলতেছে কি একদিনে বায়ুমণ্ডলের তাপমাত্রা 20°C এবং শিশিরাঙ্ক কত 15°C। 20°C যেটা পাচ্ছি সেটাকে আমরা বড় হাতের এফ নিচ্ছি আর 15°C যেটা পাচ্ছি সেটা ছোট হাতের এফ নিচ্ছি। দেন আমরা বাকিটুকু ক্যালকুলেশন করতে পারবো না। এটা হাফ আসছে 0.5 ইন্টু 100 কত 50 দ্যাটস ওয়াই 50%। মনে মনে মুখে মুখে ক্যালকুলেশন করলাম তোমাদেরকেও মুখে মুখে ক্যালকুলেশনটুকু করতে হবে। শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ এফ এই যে সূত্র বেসিক সূত্রটার কথা বলছে। গড়বেগ বর্গমূলের গড়বেগ হাবিজাবি যত কিছু আছে সিআরএমএস √3 RT/m 3p/ρ যদি আমাদের চাপ এবং ঘনত্ব যদি দেওয়া যদি থাকে তখন আমরা p/ρ পুট করব আর kT/m কে হচ্ছে বোল্টজম্যান ধ্রুবক যখন থাকবে আর এমটা কি এম হচ্ছে একটি অণুর ভর। ওকে T1 এবং T2 তে আমাদের কি হয় সি সমানুপাতিক √T। আচ্ছা আমরা এখানে কিছুটা ধন্যবাদ জানাই একাডেমিক এন্ড অ্যাডমিশন পাঠশালা এবং এখানে উদ্ভাসের যে নোটটা নিয়েছি সেটাকে উদ্ভাসকে। দেন T1 এবং T2 তো এখানে আমাদের একই তাপমাত্রার দুটি গ্যাসের জন্য আমরা কি পাবো m যদি দেওয়া যদি থাকে তখন আমরা কি দেখতেছি C1 সমানুপাতিক 1/m c সমানুপাতিক 1/m। দেন গড় বেগ সমান কত v √RTm বাই সম্ভাব্য বেগ কত এখানে দেওয়া আছে সূত্র 100% ভিভিআই এই যে কয়টা সূত্র আছে এই সূত্রগুলো একটু ভালোভাবে পড়ে নিবা মুখস্থ করার মতো করে নিবা। দেন কোন আদর্শ গ্যাসের কেলভিন স্কেলে 4 গুণ বৃদ্ধি পেলে তাপমাত্রা যদি 4 গুণ বৃদ্ধি পায় তাহলে অণুর বেগ কত গুণ বৃদ্ধি পাবে? সি লিখবা √T এখানে যত কত আছে 4 আছে দ্যাটস ওয়াই কত 2 মানে 2 গুণ বৃদ্ধি পাবে। ওকে সি সমানুপাতিক কি √T। আর এই বাকিগুলো আমাদের ওইভাবে লাগবে না। এই ম্যাথটা একটু ইম্পর্টেন্ট ছিল ঢাকা বোর্ডে যেটা আসছিল সরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেন এখান থেকে এই বাকিটুকু ক্যালকুলেশন ইজি ক্যালকুলেশন না 120 আর 480 4 দ্বারা ভাগ যাচ্ছে 4 থাকতেছে √4 মানে কত 2। ওকে দ্যাটস ইট। তো বাকিগুলো আর কিছু লাগবে না এগুলো জাস্ট না আর কিছু লাগে না। আদর্শ সমীকরণ গ্যাসের আদর্শ সমীকরণ কি গ্যাসের গতিতত্ত্বের আদর্শ সমীকরণ হচ্ছে PV is equal to 1/3 mnc²। P is equal to এই যে ভিটাকে আমি যদি P is equal to 1/3 m/v এই যে n যেটা দেয়া আছে n m টাকে একসঙ্গে করে ওটাকে বড় m লিখলাম m/v into c²। তো আমরা রো সমান কত জানি m/v জানি তাই তো m/v জানি তাহলে এখানে রোটা লিখতে পারি এই যে 1/3 রো c²। দেন এখান থেকে c is equal to এটা পাওয়া যায়। দেন এখানকার সূত্রটুকু আমাদের মনে রাখতে হবে। দেন গতিশক্তি কত n মোল গ্যাসের গতিশক্তির জন্য আমাদের f/2 এখানে এফটা কি এফটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। স্বাধীনতার মাত্রা যদি আমাদের এক পরমাণুক হয় তখন সেটা রৈখিক এবং মোট কত থাকে সর্বমোট কত হয় 3 হয়। দেন দ্বিপরমাণুক এটা আমাদের স্বাধীনতার মাত্রা কত হয় 5 হয়। বহু পরমাণুকের ক্ষেত্রে 6 হয়। বাট শুধু কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রটা মনে রাখো কার্বন ডাই অক্সাইড এটা যদি বহু পরমাণু হইলেও এখানে আমাদের কি আছে এটা আমাদের 5 হবে আমাদের স্বাধীনতার মাত্রা। তো স্বাধীনতার মাত্রা বাই 2 সমান nRT ইন্টু nRT। n সংখ্যক মলিকুল এর গতিশক্তি হচ্ছে f/2 n/na মানে এই যে n টাকেই আমরা লিখতেছি কি n is equal to n/na তাই তো?
দেন এখান থেকে বাকিগুলো একটু মনে রাখার চেষ্টা করো, আর কিছু লাগবে না, এখান থেকে প্রশ্ন খুব একটা আসবে না। টি তাপমাত্রায় আদর্শ গ্যাসের একটি অণুর গতিশক্তি কত? অপশন ডি কি বলছে, 3/2 কেটি, তাই তো? একটি পরমাণু, একটি পরমাণুর গড় গতিশক্তি, একটি পরমাণুর স্বাধীনতা মাত্রা কত? 3/2 কেটি, এই যে একটি অণুর। দেন একটি কণার স্বাধীনতার মাত্রা যদি 5 হয়, শক্তি সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত হবে? কণাটির মোট শক্তি হবে 5 kT/2, তাই তো? দেন এখানে কি বলছে, একটি কণা, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এনটাকে গণ্য করছি না। তো গভীরতা নির্ণয়ের সূত্রটা কি? ধরো যে জলাশয় থেকে একটা বুদবুদ উপরে উঠতেছে, তো উপরে আসার পর সে দেখলাম যে আয়তন n গুণ হয়, দেন আমরা বলতে পারি কি হতো, তার উচ্চতা h সমান হচ্ছে n-1 p বাই রো জি। এই nটার পরিচয় কি, কত গুণ বৃদ্ধি পেলো সেটা, আর পিটা কি, চাপটা কি, আর হচ্ছে রোটা আমাদের জিটা, এটা মনে রাখতে হবে। তো ব্যাসার্ধ n গুণ বৃদ্ধি পেলে h ইজ ইকুয়াল টু n কিউব, যদি ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এখানে আয়তনের কথা বলছে, ভাই এই জিনিসটা আমার সত্যি মনে থাকে না। v ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব, এটা কিসের সূত্র? আমাদের ওই যে আমাদের যে বাবলটা উপরে উঠতেছে, সে বাবলটার যে আয়তন সেটা। দেখো তো এখানে আয়তন যদি আমাদের n করি, তাহলে আমাদের ব্যাসার্ধ কত হবে? n কিউব বেশি বৃদ্ধি পাইতে হবে, তাই তো? সেটাই আমরা এখানে লিখছি, n এর জায়গায় n কিউব মাইনাস 1 পি রোজি। ব্যাসার্ধ n গুণ হলে আয়তন কত হয়? n কিউব হয়। দ্যাটস ইট। এই যে বাকিগুলো একটু মনে রাখো, এই টপিক গুলো। দেন আর কিছু লাগবে না। তো একজন ডুবুরি কি করছে, তুমি ধরো যে সে ডুবুরি, আমি হচ্ছে তোমার ম্যাথটা তোমাকে সলভ করে দিচ্ছি, তুমি এসে বলার পর কোনো কাজ নাই, তার মানে কে প্রোডাক্টিভ, তুমি প্রোডাক্টিভ। যাই হোক, হাবি যাবে, অনেক গল্প করলাম। তো তুমি কি করছো, তুমি তলাদেশে চলে গিয়েছো, যার পর দেখতেছো কাজ করার সময় 2 সেন্টিমিটার কিউব আয়তনে বুদবুদ উপরের দিকে উঠে আসতেছে। দেন পানির উপরতলে আসার সময় তার 4 সেন্টিমিটার কিউব হলো, কত গুণ বৃদ্ধি পেলো? 2 গুণ বৃদ্ধি পেলো। দেন কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত, তাপমাত্রা অপরিবর্তিত। যদি বায়ুমণ্ডলের চাপ যদি 10 মিটার হয়, 10 মিটার পানির চাপের সমান হয়, তাহলে আমাদের অ্যান্সার কত হবে এখানে বলে দিচ্ছে। ওকে, 10.34। এই যে আমাদের এখানে প্রশ্নটা দেখো কি বলছে, যদি তাই আয়তন n গুণ হলে h ইজ ইকুয়াল টু 10.34, এটা বের করে নিছে পি বাই রোজি, এটা বের করে নিছে। পি বাই রোজিটা মনে থাকবে না, পি বাই রোজিটা যদি মনে রাখতে পারো 10.34, তাহলে ম্যাথটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। 10.4 বা 34 যেটা মনে করো না কেন, সেটা যদি থাকে ইন্টু 2 - 1 সমান কত? 1 পাচ্ছি, 1 ইন্টু 10 ইন্টু 34 সমান কত পাচ্ছি? 10 পাচ্ছি। দ্যাটস ওয়াই 10 এর কাছাকাছি আসছে, আমরা 10টাকে প্রমাণ করে দিলাম। গড় মুক্ত পথে যেটা কি বলছে, গড় মুক্ত পথে বলছে পিভি ইজ ইকুয়াল টু এম আর টি। এখান থেকে হাবিজাবি আর কিছু লাগে না। গড় মুক্ত পথে ক্লসিয়াসের মত, ম্যাক্সওয়েলের মত, বোল্টজম্যানের মত, এইটা হচ্ছে ভিভিআই। ওকে, তো এটা একটু মনে রাখবো। দেন এন ইজ ইকুয়াল টু একক আয়তনে গ্যাসের অণু সংখ্যা, আর সিগমাটা কি আমাদের? এটা হচ্ছে অণুর ব্যাস। পিভি ইজ ইকুয়াল টু এন ড্যাশ আর টি, এন বাই ভি, পি আর টি, এন ড্যাশ মোল। একক আয়তনে অণু সংখ্যা n is equal to this and this, and lambda is equal to RT by pi sigma square PNA. ওকে, এইগুলো না আমাদের সূত্রগুলো একটু মনে রাখতে হবে। এখান থেকে প্রশ্ন আসবে না পরীক্ষাতে, এখান থেকে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসবে না। তারপর এই ম্যাথটা একটু ভালোভাবে দেখে যাবা, এই ম্যাথটা একটু ভালোভাবে দেখে যাবা। ওকে, দেন এখানে হাবিজাবি আর কিছু কিছু যেগুলো আছে সেগুলো এখান থেকে একটু দেখে নিব আমরা। আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব এখান থেকে। প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক 100°C হতে বৃদ্ধি পায়। মানে পাহাড়ের চূড়ায়, ওই যে আমাদের বইয়ের যে শেষের দিকে যে অপশনগুলো আছে বা প্রশ্নগুলো, এক কথায় যেটা থাকে সেটা। এখন আমাদের তাপগতি, এই আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব তো শেষ হলো। এখান থেকে আমাদের যে গুরুত্ব দিব আমরা এখান থেকে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে এই যে গ্যাস ধ্রুবক যেটা বলছে সেটাতে, দেন তাপচাপ এবং যেটা আছে সেটাতে, আর আর্দ্রতা তো দেওয়া আছে। দেন এগুলো নিয়ে একটু মনোযোগ দেবো। এখন তোমাদের কাজটা কি, ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর দেন হচ্ছে তোমাদের কাজটা হচ্ছে এই যা যা পড়ালাম তাতে একবার করে রিভিশন দেওয়া। দেন তোমাদের কাছে যেই রেসপেক্টিভ বইটা আছে, সেই বইয়ের অধ্যায়ের শেষের দিকে দেখবা যে অনেকগুলো তোমার এক কথায় উত্তর আছে।
জানা লাগবে বা বিভিন্ন ধরনের টপিক দিয়ে এখানে লেখা আছে। ওই সবগুলো প্রশ্ন মাথার মধ্যে রাখার চেষ্টা করবা। এই ২ টা অধ্যায় থেকে বা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব থেকে আমাদের অলওয়েজ প্রশ্ন ম্যাথ খুব কমই দিবে। বাট আমাদের হচ্ছে ওই যে কখন কাপড় শুকাবে না শুকাবে, রেফ্রিজারেটরে কি হয় না হয়, হাবিজাবি অনেক কিছু আছে। ওই জিনিসগুলো একটু ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। ওকে? এই যেমন এখানে কি বলছে? চাপ বৃদ্ধি পেলে স্ফুটনাঙ্ক কি হয়? স্ফুটনাঙ্ক বাড়ে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা? পদার্থবিজ্ঞান ২য় পত্রের আমাদের ১ম অধ্যায় তাপগতিবিদ্যা। ভেরি কিউট একটা অধ্যায়। আমার হেবি ভাল লাগে। তো আমাদের এখানে ১ম এ এন্ট্রপি কে কেন আনছে? ব্যাখ্যাগুলো কই? তাপগতিবিদ্যার ১ম সূত্রকে কোথায় নিয়ে গেছে চিন্তা করা যায়? আচ্ছা যাই হোক, আমরা এন্ট্রপি থেকেই পড়ছি এই বইয়ের সিকোয়েন্স অনুযায়ী। কি, কি বলা আছে দেখি। এন্ট্রপি বা গ্যাসীয় স অবস্থায় সর্বোচ্চ যেটাকে বোঝানো হয় সেটাকে এন্ট্রপি আমরা বলছি। তো এন্ট্রপি হচ্ছে ডিএস সমান dQ/T। ডিএস মানে কি আমাদের এন্ট্রপি, dQ/T। কিউ এর আমাদের একক কত? জুল। আর টেম্পারেচার একক কত? কেলভিন। তাহলে জুল পার কেলভিন। ওকে? তো ডেল এস সমান কত পাচ্ছি? mLF/T। যখন আমাদের কি থাকবে? গলনের আপেক্ষিক সুপ্ত তাপ আর এলভি হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। ডেল এস সমান ইন্টিগ্রেশন, আমরা যদি ডিকিউ বের করি তাহলে এস ইজ ইকুয়াল টু কত পাবো আমরা? এখান থেকে ডেল এস হবে না, এখানে ইন্টিগ্রেশন করলে ডেল ডেল কেটে যাবে। ওকে? এখানে ভুল করছে, টাইপিং মিস্টেক করছে। তাহলে ms dt/t। তাহলে ms, আম, আচ্ছা আমি ইন্টিগ্রেশনটা যদি করি এখানে dq/t। dq সমান কত জানি? আচ্ছা আমরা এখান থেকে t1 থেকে t2 আমরা ব্যবধিটা নিলাম বা আমাদের লোয়ার লিমিট আপার লিমিটটা নিলাম। ms dt/t। তাহলে ms টা কি আমাদের কনস্ট্যান্ট? ms টাকে বাইরে বের করে যদি আনি আমরা, ms সমান কত পাবো আমরা? ms সমান পাবো dt/t ইন্টিগ্রেশন t1 t2 dt/t পাচ্ছি, তাই তো? তো আমাদের এখন যে কাজটা দেখো তো ভাই, মনে পড়ে ইন্টিগ্রেশন 1/x dx সমান আমরা কত লিখতাম? কত লিখতাম আমরা? আমরা লিখতাম হচ্ছে ln x প্লাস c, তাই তো? এটাকে ডিফারেন্সিয়েশন করে যদি আমরা উপরেরটা যদি পাই সেটাকে আমরা লিখি ln এর জায়গায়, সেটা লিখি। তো তাহলে এখানে কি আসতেছে? ln t। তো ln t এর আমাদের লোয়ার লিমিট কত? t1 t2, তাই তো? অসাধারণ, ফ্যান্টাস্টিক। ms ln t1 মাইনাস ln t2 মাইনাস t1 ln t1। তো আমরা দুটাকে কি করে আমাদের ln যদি আমাদের x মাইনাস ln y যদি থাকে সেখানে কি হয়? x এবং y দুজনে লাভ দেয়, দুজনের কি বলে ঘাড়ের উপর উঠে যায় নাকি? x বাই y ms ln t2 বাই t1, এটা মনে থাকবে না? এটা ছোটস্থ কণ্ঠস্থ আর কি কি আছে সেগুলো মনে রাখতে হবে। আমার স্যার খুব ভালো পারতেন এই কথাটা বলতে। তো রুদ্ধতাপীয় তাপমাত্রায় এন্ট্রপি কি হয়? আমাদের ধ্রুবক থাকে। জগতে এন্ট্রপি ক্রমবর্ধমান। তো এন্ট্রপি বিশৃঙ্খলার পরিমাপক। এন্ট্রপি সর্বোচ্চ হলে জগতে তাপীয় মৃত্যু হবে। তো প্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি স্থির থাকে। অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এন্ট্রপি পরিবর্তন ধনাত্মক। সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা হলো এন্ট্রপি রাশিটির নামকরণ করেন ক্লসিয়াস। তো এই অধ্যায় থেকেও আমাদের হচ্ছে শর্ট অ্যান্সার গুলো জানতে হবে। তো তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে আদর্শ থেকে একটা, এখান থেকে একটা, তোমার জাস্ট হচ্ছে এই যে এক কথায় যে সমস্ত থাকে সেটা, আর একটা আমাদের ম্যাথ আসতে পারে, একটা ম্যাথ আসতে পারে। ওকে? তো এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। তো এখানে কি বলছে? একটি পদার্থে তাপ প্রয়োগ করার পরে তাপমাত্রা পরিবর্তন হয় না। কিছুক্ষণ আগে দেখলাম কি দশার পরিবর্তন হচ্ছে, পদার্থটির ফেজের পরিবর্তন হচ্ছে। দেন আমাদের এখানে কি দেখতে পাচ্ছি? আচ্ছা জিনিসটা কেমন? তোমার এখানে যে পদার্থে তাপ প্রয়োগ করার পরও তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না। তুমি জিনিসটা চিন্তা করে দেখো তো, তোমার একটা হিট সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, মানে তাপ আর তোমার নিচ্ছে না, কিন্তু তার কি হচ্ছে? আমাদের বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো ধীরে 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 ধীরে। তো ওটাকে আমরা কি বলছি? ফেজের পরিবর্তন বা দশার পরিবর্তন। 60 ডিগ্রি
সেলসিয়াস তাপমাত্রায় 10 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করতে এন্ট্রপি পরিবর্তন কত হবে সেটা বের করতে বলছে। পানির বাষ্পীভবনের সুপ্ত তাপ কত? এইটা। তাহলে এন্ট্রপি পরিবর্তন কত হবে? কোনো কথা বাদে ভাইয়া, আমি যে জিনিসটা পারবো, আমি যে জিনিসটা জানি, এটা অনেক ইজি ভাইয়া। এটা কি ভাইয়া? এমএস এলএন কত 100 আছে না? 273 প্লাস 100 ভাই, 273 প্লাস 60 ভাই, এটাই উত্তর ভাই। এখান থেকে উত্তর দিকে দেখবা যে এখানে কোনো একটা অপশন আছে, তুমি এটা পূর্ণ করে দিয়ে আসছো, কিন্তু কি পাইছো? -1.25। তুমি গায়েব, তুমি এই দুনিয়াতে নাই, তুমি মঙ্গল গ্রহে চলে গিয়েছো। তো 60 ডিগ্রি সেলসিয়াস, এটা তো গেল। তো আমাদের যেটা বলতেছে, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গেলেই কি সেটা বাষ্পে পরিণত হয়? না। 100 ডিগ্রি সেলসিয়াস চলে গেলে, ধরো যে সেটা আমাদের বরফ ছিল, সেটা আস্তে আস্তে গলতে লাগছে, গলার পর সে একটা বাষ্পের পর্যায়ে চলে গেছে, মানে আস্তে আস্তে জলীয় বাষ্প হচ্ছে। তাহলে আমাদের দুইটা স্টেজ পাচ্ছি, 60 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে শুধু 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এই জিনিসটাই হচ্ছে আমাদের এখানে কাজটা করছে। তো দুইটা ফেজে। তো এখানে যেহেতু কনস্ট্যান্ট টি, তো আমাদের এম এল এফ হবে না এল ভি হবে, কারণ বাষ্পীভবনের সুপ্ত তাপ বলছে LV/T2। তো বাকিটুকু ক্যালকুলেশন করে দেখবো কি আসে, আমাদের 6.535 এটা আসতেছে। দেন দুটি বস্তু ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়, এটি একটি কি প্রক্রিয়া? এটি একটি অপ্রত্যাগামী অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কারণ দুটি বস্তুর ঘর্ষণের ফলে যে তুমি যে তাপটা পাবা, সেই তাপটা কিন্তু তুমি কখনো আর রিপিট করতে পারবে না। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলছি? অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলছি। রুদ্ধতাপের প্রক্রিয়ায় কোন ভৌত রাশিটি স্থির থাকে? রুদ্ধতাপের প্রক্রিয়ায় কে স্থির থাকে? এন্ট্রপি স্থির থাকে, যেটা আমাদের বেসিক একটা এন্ট্রপির ভ্যালু। তো এই বাকি জিনিসগুলো আমরা একটু পড়ে নিব এখান থেকে, যতগুলো প্রশ্ন আছে সেইগুলো। রোধতাপের প্রক্রিয়ায় এন্ট্রপি কি হয়? কিছুই হয় না, আমাদের ধ্রুবক থাকে, মানে কোনো পরিবর্তনই হয় না। অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এন্ট্রপি ক্ষেত্রে কোনটি সত্য? এন্ট্রপির ক্ষেত্রে এন্ট্রপি হয় কি আমাদের বৃদ্ধি পায়, তাই তো? তো এটা পেলাম। সমষ্ণ আহ সমায়তন রুদ্ধতাপীয় যে প্রক্রিয়াগুলো আছে সেটার ক্ষেত্রে দেখি। সমস্ত প্রক্রিয়া টি স্থির থাকলে আমাদের কি হয়? P1 V1 = P2 V2 হয়। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি হয়? PV, এখানে কি এটা? PV গামা ধ্রুবক টিভি গামা -1। এই যে সূত্রগুলো আমাদের একটু মনে রাখতে হবে। আমার এটা খুবই ফেভারিট একটা অধ্যায় ছিল, খুবই ফেভারিট। আমার যদি বলো যে ভাইয়া আপনার ফিজিক্সের কয়েকটা ফেভারিট অধ্যায়ের নাম বলেন তো, ফার্স্ট পেপার থেকে বলবো যে ভেক্টর, দেন গতিবিদ্যা, মানে যেটা হ্যাঁ গতিবিদ্যা, দেন আমাদের হচ্ছে নিউটন বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, পর্যাবৃত্ত গতি, মহাকর্ষ অভিকর্ষ, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্বটা তোমার লাস্টের যে জলীয় বাষ্পের যে ধারাটুকু আছে এটাকে ফিল করতে পারতাম, ভাল লাগতো। দেন তাপগতিবিদ্যা সেকেন্ড পেপারের, দেন চলতড়িৎ, সেমিকন্ডাক্টর, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা, ভৌত আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান, পরমাণু মডেল। এই জিনিস চ্যাপ্টারগুলো আমার কাছে হেভি ভাল লাগতো, হেভি কিউট কিউট লাগতো আর কি। তো এখানে একটি গাড়ি চলতে থাকলে তার টায়ারের ভিতরে কিছু তাপগতীয় প্রক্রিয়া চলতে থাকে, এটি হলো কিসের প্রক্রিয়া? এটি হচ্ছে ধ্রুব আয়তন বা আইসোফর্মিক তাই তো? এটা আমাদের কি প্রক্রিয়া? ধ্রুব আয়তন প্রক্রিয়া। দেন নাইট্রোজেনের ক্ষেত্রে গামার মান কত? গামার মান হচ্ছে আমাদের 1.4, তাই তো? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে। স্বাভাবিক তাপমাত্রার তাপে কিছু পরিমাণ জলীয় বাষ্পকে ধ্রুব তাপমাত্রায় সংক্রামিত করতে হলে, এটা মুখস্থ করে রাখবা, এটা মুখস্থ করে রাখবা। সমস্ত প্রক্রিয়ায় যে ভৌত রাশিটি স্থির থাকে তাকে বলা হয় কি? অন্তঃস্থ শক্তি। ওকে, এই অধ্যায়ের যে তোমার থিওরি পার্টটা আছে বা তোমাদের এমসিকিউ পার্টটা আছে, এই যে টপিকটা সমস্ত প্রক্রিয়া, এটা ভি ভি আই স্কোয়ার, না I⁴ ওকে, ফানি না? বিভিন্ন স্কেলে তাপমাত্রার রূপান্তর। আচ্ছা, আমাদের প্রথমত এখানে যে অজানা তাপমাত্রাটা সেটা বের করতে বলছে। তো আমরা প্রথমত দেখো এখানে বরফ বিন্দু, বিভিন্ন হাবিজাবি দেওয়া আছে, বরফ বিন্দু অজানা পাঠ।
তো আমরা কোনো একটা কিছুর সাপেক্ষে আমরা অপরটা বের করব। যেমন সেলসিয়াসটা দেয়া আছে, আমরা নতুন একটা থার্মোমিটার নিচ্ছি, সেইটার আমরা হচ্ছে বিভিন্ন পার্ট গুলো বের করব। ওকে? সেটার ক্ষেত্রে কি দেয়? সেটার জন্য এখানে যে কাজটা করব আমাদের দেখো তো এই যে সূত্রগুলো মনে পড়ে? থিটা মাইনাস থিটা 1 বাই থিটা এস মাইনাস থিটা আই। হোয়ারএস থিটাটা আমাদের অজানা, এটা আমাদের জানা। দেন এটা বিয়োগ আমাদের এটা করতে হবে। থিটা আই, এটাও আই কত? থিটা আই, থিটা আই। আর থিটা এসটা কত আমাদের যেটা বাষ্পবিন্দুর কথা বলতেছে সেটা। তো আমরা ম্যাথ গুলো করলে আশা করি সলভ হয়ে যাবে। সূর্যের তাপমাত্রা মাপা হয় কিসের মাধ্যমে? পাইরোমিটারের মাধ্যমে। একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার অসাধারণ 5 ডিগ্রি সেলসিয়াস এবং স্টিম বিন্দু কত? 99 ডিগ্রি সেলসিয়াস। যখন এটা থার্মোমিটারে 52 ডিগ্রি সেলসিয়াস প্রদর্শন করে তখন ফারেনহাইট স্কেলে কত হবে? F মাইনাস 32 বাই 212 মাইনাস কত? 32, তাই তো? তো এটা আমরা পাচ্ছি। কারণ 32 টা কোনটার? F মাইনাস 32 বাই আমাদের এখানে সরি 180 আসে, একবার 180 টা লিখলেও হয়, কোনো সমস্যা নেই। তো 52 আমাদের যেটা বের করতে বলছে সেটা থেকে আমাদের বরফ বিন্দু কোনটা? 5 ডিগ্রি সেলসিয়াস, 5 টা বিয়োগ করলাম। দেন স্টিম বিন্দু কত আমাদের? 99 ডিগ্রি সেলসিয়াস। দেন আমাদের এখানে তার থেকে 5 বিয়োগ করছে, বাকিটুকু ক্যালকুলেশন করে কত পাচ্ছি? 1.22। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলে তাপমাত্রা সেম পাওয়া যাবে? কোন তাপমাত্রায় বলতো? 574.25। এটাতে কেলভিন এবং ফারেনহাইট স্কেলে একই তাপমাত্রা পাওয়া যাবে, এটা আমরা দেখব। এইটা হচ্ছে যদি বলো যে ভাইয়া এটা কতটুকু ইম্পর্টেন্ট, ভিভিআই টু দি পাওয়ার এন ইম্পর্টেন্ট, এটা মুখস্থ হয়ে যাওয়ার কথা -40 ডিগ্রি সেলসিয়াস। এটা প্রত্যেকটা পরীক্ষাতে আসছেই, মনে রাখবো এটা। তো বাকিগুলো একটু টুকটাক দেখে নিবা, আর কিছু লাগে না। কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং কেলভিন স্কেলে তাপমাত্রা একই পাওয়া যায়? কোনোটি নয়, মানে একই মান কখনোই পাবা না, কারণ সি ইজ ইকুয়াল টু 273, না, কে ইজ ইকুয়াল টু 273 প্লাস সি, কোনোদিনই তো সমান হবে না, তাই না? তো তাপগতীয় ইঞ্জিন সংক্রান্ত এখান থেকে 100% একটা প্রশ্ন আসবে ইনশাআল্লাহ তাআলা। তো দক্ষতা সমান কত? কৃত কাজ। আচ্ছা, দক্ষতা বলতে বোঝায় যে তোমার দক্ষতা কতটুকু। তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকটুকু তোমাকে শক্তি দিয়েছেন। ধরো যে তুমি একটা পাথরখণ্ড চাটতে পারো, পাথর একটা বিশাল বড় একটা পাথর তুমি চাটতে পারো, যদিও বা এই যুগের ছেলেপেলেরা পারবে না। তো যাই হোক, তোমাকে একটা পাথর দিতে বলা হলো যে তুমি চাটবা, কিন্তু তুমি কাজটা কি করলা? তুমি যে কাজটা যা করলা হচ্ছে তুমি একটা ইটা চাললা, তুমি একটা ইট চাললা। তাহলে ওইটা তোমার কাজ হলো, কৃত কাজ তুমি করলা কি? ইট চারে কাজ করলা। বাট তোমাকে শক্তি কতটুকু ছিল বা তোমার কতটুকু কাজ করতে পারতা, কত বড় কাজ করতে পারতা, সেটা হচ্ছে একটা পাথরকে তুমি উপরে তুলতে পারতাম। তাহলে আমরা n ইজ ইকুয়াল টু, বা আমরা ইটা ইজ ইকুয়াল টু কত লিখতে পারি? কৃত কাজ বাই প্রদত্ত শক্তি। Q1 Q2 মাইনাস Q2। Q2 হচ্ছে আমাদের বর্জিত শক্তি আর Q1 হচ্ছে গৃহীত তাপমাত্রা। তো একটা যন্ত্র কি করছে? তোমার তাপ কিছুটা গ্রহণ করছে আর কিছুটা বর্জন করে, তাই তো? তাপ গ্রহণ আর বর্জন, এটা দিয়ে তো আমাদের দুনিয়া চলে। তো দেন আমাদের এটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি? T2 বাই T1 পাচ্ছি। Q1 বাই Q2 সমান শুধু প্রত্যাবর্তী ক্ষেত্রে প্রত্যাবর্তী প্রক্রিয়ার জন্য এটা সম্ভব। এটা এই যে মানগুলো যেগুলো দেওয়া আছে এটা আমরা একটু ভালোভাবে মনে রাখবো। প্রচুর পরীক্ষাতে প্রশ্ন আছে, প্রচুর। W সমান কত বা কাজ সমান কত? দুইটা তাপের যেটা আমাদের পরিবর্তন হয়, তাপের যদি পরিবর্তন আমরা যেটা পাবো, তাপের পরিবর্তনকে আমরা কাজ বলে থাকি। একটি কার্নো ইঞ্জিনের তাপ উৎস দেওয়া আছে, হাবিজাবি অনেক কিছু দেওয়া আছে। তো কি কি দেওয়া আছে? একটা T1 দেওয়া আছে 327 প্লাস 273। T2 ও দেওয়া আছে কত? 127 প্লাস 273। ইঞ্জিনটি তাপ উৎস হতে 4500 জুল তাপ গ্রহণ করে কিছু তাপ কাজে পরিবর্তন করে। 4500 জুল তাপ গ্রহণ করছে, অবশিষ্ট তাপকে তাপগ্রাহকে বর্জন করে বর্জিত তাপে বের করতে বলছে। তো বর্জিত তাপ কোনটা? Q2। Q1 বাই T1 ইজ ইকুয়াল টু Q2 বাই T2, কারণ Q সমান কত? সমানুপাতিক T। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বের করলাম এটা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল ম্যাথটা। ওকে,
এরপরে যে আরেকটা ম্যাথ দেয়া আছে, এটাও অনেক কিউট একটা ম্যাথ। কি বলছে, 27 ডিগ্রি এবং 230 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কার্যরত একটা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে বলছে। 230টা কি হবে, নিচে আসবে, আর 27টা উপরে যাবে। ওকে, T2/T1। দেন এই বাকি ম্যাথগুলো একটু ট্রাই করবা। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপই বর্জিত না হয়, ভেরি ইন্টারেস্টিং একটা জিনিস, তাপই বর্জিত হচ্ছে না, তো আমি সূত্রটা কি জানি, 1 - Q2/Q1। Q1 এর পরিচয়টা কি, গৃহীত তাপ, আর Q2 এর পরিচয়টা কি আমাদের, Q2 এর পরিচয়টা কি আমাদের, বর্জিত তাপ, তাই তো? Q2 যদি আমাদের বর্জনই যদি না হয়, কি হয়, জিরো হয়। আমাদের Q1 যতখানি তাপ গ্রহণ করুক না কেন, 1 - 0, তাই তো? 1 সমান কত পাচ্ছে, 100%। ইঞ্জিনের কর্মদক্ষতা কত হবে, 100%। যদি তুমি এমন একটা যন্ত্র তৈরি করতে পারো, সে শুধু গ্রহণই করছে কিন্তু ত্যাগ করছে না, তাহলে সেই ইঞ্জিনের দক্ষতা আমরা বলতে পারি, যে ক্ষমতা বলতে পারি বা দক্ষতা বলতে পারি, সেটা কতটুকু, 100%। তুমি কি ওরকম একটা যন্ত্র তৈরি করতে পারবা? ওরকম একটা যন্ত্র তৈরি করে দিও তো, আমি কিনে নেবো, আচ্ছা? দেন এখানে আমাদের বাকি ম্যাথগুলো যেটা দেওয়া আছে সেটা একটু ট্রাই করব। একটি রেফ্রিজারেটর কর্মসম্পাদন সহগ কত দেওয়া আছে, আমাদের 2 দেওয়া আছে। এই শীতল তাপধার হতে প্রতি চক্রে 250 জুল তাপ গ্রহণ করে, রেফ্রিজারেটরে প্রতি চক্রে কি পরিমাণ উষ্ণতাপ গ্রহণ করে? ওকে, এখানে Q2 হচ্ছে কি আমাদের 250, কোনটাকে বোঝানো হচ্ছে, প্রতি চক্রে তাপ গ্রহণ করছে যেটা Q2। আর Q1টা হচ্ছে আমাদের তাপ যে উষ্ণ ধারে যে বর্জন করছে, মানে যেটা বর্জন করছে সেটা Q1 বলছি। তাহলে Q2 আমাদের কি তাপ গ্রহণ করছে, Q2 আমাদের, Q1টা কি আমাদের তাপ বর্জন করছে। দেন আমাদের 2টা কি, কার্য সম্পাদন সহগ। দেন বাকিগুলো একটু মনে রাখার চেষ্টা করবো, আর কিছু লাগবে না। এই টপিকটা প্রচুর ইম্পর্টেন্ট ছিল, অনেক ইম্পর্টেন্ট, অনেক। এটা এটা জীবনে আসবে না পরীক্ষাতে, কারণ রিটেনে আসছে। তাপগতীয় প্রথম সূত্রের শক্তির নিত্যতা, dq is equal to ncv dt, du is equal to ncv dt, মানে চাপ যদি স্থির যদি থাকে আর হচ্ছে আয়তন স্থির থাকলে সেটা কথা বলতেছে। dq is equal to du plus dw। তো এই সূত্রটুকু আমরা একটু মনে রাখবো, ncv dt, ncv dt plus pdv। w সমান আমরা লিখতে পারি pdv, dw সমান আমরা লিখতে পারি pdv। ওকে, তো বাকিগুলো আমরা এইভাবে লিখতেছি, আর কিছু লাগবে না। পিভি এর সূত্র, আমাদের যে গ্রাফটুকু সেটা একটু মনে রাখার চেষ্টা করব। শক্তির নিত্যতা সূত্রটি তাপগতিবিদ্যার কোন সূত্রের সাহায্যে মানে ইয়া করা যায়, এটা কোন সূত্র, প্রথম সূত্র। দেন 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 আর কিছু আছে কি, আচ্ছা এখানে বলছে কি, কোন সিস্টেম পরিবেশ থেকে 800 জুল তাপ শক্তি শোষণ করায় অন্তঃস্থ শক্তি 500 জুল বৃদ্ধি পায়। মানে সে কি করছে, 800 জুল তাপ শক্তি গ্রহণ করছে, আমরা কি করছি, ডিইউ কে বলছে কি, গ্রহণ করাকে আমরা বলছি কি, শোষণ করাকে বলছি ডিইউ। আর আমাদের অন্তঃস্থ শক্তি কত ছিলই, আমাদের শক্তি কত, ডিইউ সমান কত, আমরা অন্তঃস্থ শক্তি ডিইউ সমান কত বলছে, 500 জুল, আর 800 জুল তাপ শক্তি আমাদের সে শোষণ করছে। তাহলে ডিডব্লিউটা সমান কত হবে, এটা বের করতে পারবো। এটা ইম্পর্টেন্ট ছিল, ভিভিআই ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বাকিগুলো একটু দেখে নিবা। আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু আছে কি, না, আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র কি, মূল কথা, ইঞ্জিনের দক্ষতা কখনো 100% হওয়া সম্ভব না, হাবিজাবি কিছু লিখে আছে, এগুলো একটু দেখে নিও। 1.67 হলে গ্যাসটি অণু কত পারমাণবিক হবে, 1 পারমাণবিক হবে, তাই তো? দেন 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 এই যে সূত্রগুলো যেটা দেওয়া আছে, সিভি, সিভি মাইনাস সিভি, স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ আর স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ যদি বিয়োগ যদি করি, তাহলে সমান কত পাই আমরা, আর সমান পাচ্ছি, তাই তো? তো আমাদের গামা ইজ ইকুয়াল টু কত জানি, সিভি বাই সিভি জানি। তাহলে সিভি সমান এখান থেকে যদি বের যদি করে যদি দিই, তাহলে সিভি সমান আর বাই গামা মাইনাস ওয়ান পাচ্ছি। সিভি ইজ ইকুয়াল টু গামা আর বাই এটা পাচ্ছি। ওকে, এখান থেকে সূত্র, সূত্র ভিভিআই। তুমি যদি 3টে মার্ক যদি কমন পাইতে যদি চাও, আমি যে লেকচার শিটটা দিচ্ছি এটা হুবহু ঠাড়া মুখস্থ করে নাও। এই যে তোমার যে কনসেপ্ট গুলো এখানে লেখা আছে এটাকে, আর বইয়ের শেষে যে এমসিকিউ বা বইয়ের শেষে যে তোমার এক লাইনে যে প্রশ্নগুলো আছে বা উত্তরগুলো আছে, সেগুলো আমরা একটু মনে রাখবো। ওকে, তো আর এই হাবিজাবি আর কিছু লাগবে না, এগুলো এগুলা থেকে কোনোদিন প্রশ্ন আসবে না, এটা থেকে কোনোদিন প্রশ্ন আসবে না, আসবে না, এটা লোড নেওয়ার দরকার নাই।
তো জাস্ট এই যে এই লাইনটুকু একটু পড়ে যাবা, পানি তৈরি বিন্দু এগুলো হাবিজাবি যা কিছু আছে জাস্ট একটু পড়ার দরকার, তুমি পড়ে নিলা, আসবে না। তো এখন তোমার যে কাজটা সেটা হচ্ছে কি কাজ? তুমি এখন যে কাজটা করবে সেটা হচ্ছে এই ম্যাথটা ট্রাই করবে, না পারলে আমাকে জানাবা। তুমি এখন তোমার যে বইটা আছে সে বইটা খুলে দেখবা, সে বই শেষে যে আমাদের যে এক লাইনে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো ভালোভাবে একটু দেখে নিবা, বা এক লাইনে যে আমাদের শর্ট যে অ্যান্সার গুলো দেওয়া আছে, ইম্পর্টেন্ট টপিক গুলো, লাইনগুলো, সেই লাইনগুলো আমরা একটু ভালোভাবে পড়ে নেবো, ওকে? যে অধ্যায় থেকে, এই দুটো অধ্যায় থেকে টোটাল 3টা প্রশ্ন আসবে। আমার যতটুকু ধারণা, আইডিয়া করছি, প্রেডিক্ট করছি, জানি না সত্য হবে কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। তো তোমার জিনিসটা হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসে গঠিত তত্ত্ব থেকে একটা কোনো ওই যে লাস্টে যে কাপড় শুকাবে কিনা, তারপর আর্দ্রতা, শিশিরাঙ্ক টাইপের এই যে এক লাইনে যে আমাদের বেসিক যে প্রশ্নগুলো থাকে এমসিকিউ টাইপের সেগুলো আসবে। আর তাপগতিবিদ্যা থেকে একটা প্রশ্ন ম্যাথ আসবে, আর একটা প্রশ্ন এই যে বেসিক যেগুলো আলোচনা করলাম, এই যে সমষ্ণ প্রক্রিয়া, হাবিজাবি, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট, ওকে? তো এই তো এতটুকুই। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ক্লাসে, ওকে? বেস্ট অফ লাক।